গৃহমন্ত্রী অমিত শাহ চন্দ্রবাবু নাইডুর সাথে মিটিং করছে অন্ধ্রপ্রদেশে, কিন্তু মিটিং করার কথা ছিল নীতিশ কুমারের বিহারে। বিহারে এসেছে ইলেকশন, কিন্তু মিটিং করছে অন্ধ্রপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মিটিং করার কথা ছিল নীতিশ কুমারের সঙ্গে, কিন্তু চলে গেল মোদি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে। দিয়ে আসলো 2 লাখ কোটি টাকা। কারণ অমিত শাহ নরেন্দ্র মোদি ভালো করে জানে পাল্টুরাম নীতিশ কুমার হয়েছে পাল্টুরাম, যে কোনো সময় পাল্টি মারতে পারে, আমাদেরকে ছেড়ে দিতে পারে। তাই আমাদের নাইডুর সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত। ভালো করে নাইডুকে আটকে রাখতে হবে। নীতিশের খবর যাই হোক, আর নীতিশ চলে গেলেও যাতে মোদি প্রধানমন্ত্রী থাকে, তার জন্যে অমিত শাহ কথা বলছিল শরদ পাওয়ারের সঙ্গে। শরদ পাওয়ারকে বলছিল, আপনি মোদিকে সাপোর্ট করেন, আপনাকে মিনিস্টারও দেব, আর যা প্রয়োজন হয় দিয়ে দিব। কিন্তু শরদ পাওয়ার বলছিল, আমি কোনোদিন সাপোর্ট করবো না মোদিকে। মোদি আমার পরিয়ালটাই নষ্ট করে দিয়েছে, আমার দল তো খারাপ করছেই, পরিয়ালটার কি বাকি রেখেছে, আমি মোদিকে সাপোর্ট করব না। অমিত শাহ এটাও বলেছে যে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকবে না, নাই সেটার গ্যারান্টি নাই। পার্লামেন্টারি বোর্ড ডিসিশন নেবে, মিটিং হবে, তারপরে দেখা যাবে কে মুখ্যমন্ত্রী হয় বিহারের। বিজেপি থেকেই হবে না নীতিশ কুমারই থাকবে। আর পার্লামেন্টারি বোর্ড যদি মিটিং করে তাহলে অবস্থাটা কেমন হয়। মহারাষ্ট্রের কি হয়েছে, একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু ওনাকে সরিয়ে বিজেপির দেবেন্দ্র ফাড়নাবিসকে মুখ্যমন্ত্রী বানাইলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেমনই হবে নীতিশ কুমারের কপালে। আর নীতিশের পার্টির নেতা বিহারে বলছে, নীতিশকে ডুবানোর চেষ্টা করছে মোদি, ডুবিয়ে দিবে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজেই নির্দলীয়ও যদি হয়ে ভোটে দাঁড়ায় মোদির সঙ্গে না থেকে, তাও বোধহয় ভালো হবে, এমন কথা বলছে নীতিশের পার্টি জেডিইউর নেতা। আর জেডিইউর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, উনি তো দলই ছেড়ে দিয়েছে, আরজেডিতে জয়েন করেছে। নীতিশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এখন যদি মুখ্যমন্ত্রী না থাকে, মোদিকে সাপোর্ট করে কি লাভটা হবে, কি দরকার আছে মোদির সঙ্গে থাকার। টেনশনে নীতিশ কুমার গিয়েছিল পাটনা থেকে দিল্লিতে এনডিএর পার্টি নেতাদের সাথে মিটিং করতে। আর মোদি দেখেন কোথায় গিয়েছে, অন্ধ্রপ্রদেশে গিয়েছে নীতিশ কুমারের সঙ্গে মিটিং করা ছেড়ে দিয়ে। এত অপমান সহ্য করেও যে নীতিশ কুমার এখনও বিজেপির সঙ্গে আছে, মোদির সঙ্গে আছে, তার কারণ ফেসে গেছে নীতিশ কুমার, ফাইসে গেছে। অমিত শাহ নীতিশ কুমারকে একদম ফাঁসিয়ে দিয়েছে। এখন বিজেপি যদি ছেড়েও দেয়, নীতিশের লাভ হবে না। বিহারে রয়েছে মুসলিম ভোট, রয়েছে দলিত ভোট। এই দলিতরা, মুসলিমরা নীতিশ কুমারকে এখন আর পছন্দ করছে না। কারণ এই দলিত নেতা যে ভারতের সংবিধান রচনা করেছে, ভীমরাও আম্বেদকর, তার বিরুদ্ধে যেভাবে বলেছে, আবার মুসলিম বিরোধী বিল এনে মুসলমানদেরকে বিহারে অসন্তুষ্ট করে দিয়েছে মোদি। তাই নীতিশ কুমার যদি এখন মোদির সাথ ছেড়েও দেয়, এই মুসলমানদের, দলিতদের ভোট আগের মতো আর পাবে না, কাজে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। নীতিশ যদি মোদির সাথ ছেড়েও দেয়, তা অবস্থা খারাপ। ওই জন্যে এত অপমান সহ্য করে মোদির সঙ্গে আছে নীতিশ কুমার। আবার সিনিয়র জার্নালিস্টরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, বিজেপিতে যাবে জেডিইউর লোকেরা যদি নীতিশ কুমার বিজেপি ছেড়েও দেয়। 2025-এ বিধানসভা ইলেকশন, বিহারে নীতিশ কুমারের সিএম পোস্ট থাকবে না, যাবে সন্দেহ। বিজেপি নীতিশ কুমারকে অপছন্দ করার আরও একটা বড় কারণ হয়েছে যে অনেক বেশি করে সিট নেয় নীতিশ কুমার। আমরা এতগুলো সিটে ক্যান্ডিডেট দেব, কিন্তু জিতে খুব কম করে। আর নাইডুও কিন্তু মোদির বিরোধিতা করে। মুসলমানদের বিরুদ্ধে যে বিল এনেছিল, ওয়াকফ বিল, সেটা কিন্তু বাতিল করে দিয়েছে নাইডু। আর অমিত শাহ বেশি খারাপ করেছে নীতিশ কুমারের সিএম পোস্টের যে গ্যারান্টি ছিল, সেটা খারিজ করে মুখ্যমন্ত্রীর পদ নিয়েই নীতিশ কুমার বিজেপি থেকে ঘুরে আসে। আর যদি মুখ্যমন্ত্রীর পদটাই ছেড়ে যায়, মোদির সঙ্গে যে থাকবে তার একদম গ্যারান্টি নাই। আর নীতিশ কুমার একদম মাথা খারাপের মতো হয়ে গেছে। উনি আগে এক মিটিংয়ে বলছিল মোদি 4,04,000 এমপি সিট পাবে। সিটই রয়েছে ভারতে 500, 4,04,000 কোথা থেকে আসে। নীতিশ আধা পাগল হইলেও বিহারের সিএম পোস্ট যদি না পায়, মোদির পিএম পোস্ট আবার খেয়ে দিতে পারে।